হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও, আর আপনাদের খুব কাজের ভিডিও। আপনারা কিন্তু ভিডিওটা কোনো রকম টেনে দেখবেন না, তাহলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, দেখলে আপনাদের ভিডিওটা প্রচুর পরিমাণে কাজে দেবে আর কাজে আসবেও এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনাদের ট্যাঙ্কিটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের ট্যাঙ্কিতে কি পরিমাণে নোংরা জমেছে কি জমেনি। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এইরকম ট্যাঙ্কির মধ্যে নোংরা জমলে আপনাদের অ্যাকোয়াগার্ডের প্রচণ্ড পরিমাণে মেনটেন্যান্স খরচ বেড়ে যায়। আপনারা এটা সবাই জানেন যে অ্যাকোয়াগার্ডের প্রচণ্ড পরিমাণে কীভাবে মেনটেন্যান্স খরচ বাড়ে। আর এত পরিমাণে যে ট্যাঙ্কির মধ্যে যদি নোংরা হয়, তাতেও দেখা যায় গায়ে বিভিন্ন ধরনের ট্যাঙ্কির মধ্যে ট্যাঙ্কির জলে যদি নোংরা জমে, অবশ্যই আপনারা জানেন গায়ে বিভিন্ন ধরনের স্কিনোর থেকে বাঁচার জন্য অবশ্যই ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার করাবেন। দেখুন, আমরা এখানে ট্যাঙ্কিটা কিন্তু পাওয়ার এক্স দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইরকম ট্যাঙ্কির মধ্যে নোংরা জমলে কিছু সময় দেখা যায় যে গায়ে যেমন র্যাশ বার হচ্ছে, অ্যাকোয়াগার্ডের জলের মেশিনের মেনটেন্যান্স খরচ বেড়ে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দেখা যায় কি অনেক সময় যে আমাদের যে বাড়ির জলের পাইপ লাইনগুলো আছে, সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে আর জলের পাইপ লাইনগুলো আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হয়ে গেলে কি হয় যে আমাদের যে ট্যাপগুলো অন করা হচ্ছে সেই ট্যাপগুলোতে একদম জল স্লোভাবে পড়ছে। আর এই যে ট্যাঙ্কির মধ্যে যে পরিমাণে নোংরাটা আপনারা দেখেছেন, এই নোংরা আপনি যদি পাম্প চালান, এই নোংরাটা ঘোলা হয়ে যাবে। যাওয়ার পরে আপনার পাইপে গেলে অ্যাকোয়াগার্ড তো নষ্ট হবে, তার সাথে আপনার জলের পাইপগুলোও ব্লক হয়ে যাবে, পুরো জ্যাম হয়ে যাবে। জ্যাম হয়ে গেলে কিন্তু পরিষ্কার করা খুবই কষ্ট। আর যেসব কনসিলের লাইনও থাকে, সেগুলো কিন্তু এই নোংরা যদি কনসিলের লাইনের মধ্যে চলে যায়, সেগুলো কিন্তু পরিষ্কার করা খুব কষ্ট, পরিষ্কার হতে চায় না। আর তার জন্য কিন্তু মোটা অঙ্কের টাকা গুনতে হয়। আপনারাও জানেন যে অ্যাকোয়াগার্ডে যদি মেনটেন্যান্স খরচ বেড়ে যায়, মানে বেড়ে গেলে তাতেও মোটা অ্যামাউন্টের টাকা পয়সা খরচ হয়ে থাকে। তাই বলবো, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইবার, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত দিতে পারি। প্লাম্বার রিলেটিভ দেখুন, এই বাড়িতে আমরা যখন এসেছিলাম আমাদেরকে ফোন করেছিল ওনারা। অনেক আগেও অ্যাকোয়াগার্ডের প্রচুর পরিমাণে মেনটেন্যান্স খরচ ওনাদের বেড়ে গেছে। যাওয়ার পরে ওনারা কিন্তু ট্যাঙ্কের প্রতি লক্ষ্য করেনি যে ট্যাঙ্কির মধ্যে কি হয়েছে, ট্যাঙ্কির মধ্যে কী পরিমাণে নোংরা জমেছে, সেই জিনিসগুলো ওনারা অ্যাকচুয়ালি খেয়ালই করেনি। তা আমরা যখন উপরে এসেছিলাম আমাদেরকে ডেকেছিল, এসে দেখি ট্যাঙ্কির মধ্যে পুরো 1.5 ফুট নোংরা জমে রয়েছে। এত পরিমাণে আয়রন জমে রয়েছে, সেটাকে আমরা পরিষ্কার করলাম। আপনাদের ভিডিওর মাধ্যমেও দেখিয়েছি, হয়তো ভিডিওটা খুব ছোট বানিয়েছি আপনাদেরকে একটুখানি জানানোর জন্য। বেশি বড় ভিডিও আমি দেইনি, এই কারণেই ভিডিওটা ছোটোর মধ্যে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরও বাড়ি এই ভিডিও দেখার পরে অবশ্যই বাড়ির জলের ট্যাঙ্কিটা একবার চেক করে নিয়ে অবশ্যই পরিষ্কার করিয়ে নেবেন। আর এরকম যদি ট্যাঙ্কির মধ্যে নোংরা জমে, অবশ্যই গায়েও তো র্যাশ বার হবেই, তার সাথে দেখা যায় কি অ্যাকোয়াগার্ডের খরচ বাড়ে, জলের পাইপ লাইন জাম হয়ে যাবে, সব কিছুই। আপনাদের জলের প্লাম্বারের যত এর মধ্যে যত এই জলের ট্যাঙ্কির সঙ্গে যত কিছু যোগাযোগ আছে, সব জিনিসই মেনটেন্যান্স খরচ বেড়ে যাবে আর সব কিছুই ক্ষতির মুখে যাবে। তাই বলবো অবশ্যই ট্যাঙ্কিটা মাসে অন্তত 2 মাস অন্তর অবশ্যই ট্যাঙ্কিটা একবার করে পরিষ্কার করাবেন। এতে আপনাদের ট্যাঙ্কির জলটাও ভালো থাকবে আর ট্যাঙ্কির মধ্যে কোনো জীবাণু জন্মাবে না। এটা একটু অবশ্যই খেয়াল রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।